সখীরা ওই আমি ভুলি আর কালো সখী এ ভাই কালো সখী দিবানিসে সবাই পড়া মনে সখী বাতি বাকে মনে সখী গো ওই আমি ভুলি বাকে মনে তোমার চরণে শতকোটি প্রণাম পিতা। এ কি মা পার্বতী, এই অসমে আমার রাজসভায় আগমন কেন পিতা? পিতা গো পিতা, আমার দাবি কইলা ত্যাগ করে চলে গেলেন পিতা। আমার দাবি কইলা ত্যাগ করে চলে গেলেন। এ কি মা পার্বতী, এ কি কথা আমার শোনালো? মহাদেব কৈলাস ত্যাগ করে চলে গেলেন, কিন্তু আমি বুঝতে পেরেছি
তোমাদের দুজনের মধ্যে কিছু বিবাদ হয়েছে। বলো গো, বলো, আমায় খুলে বলো। কেরো কেরো মহাদেব কয়লা স্নান করে চলে গেলেন। পিতা পিতা গো পিতা, কইলাতে আমরা দুইজনে বাধা গেলি। আর তুই বাধা গেলায় সত্যি বন্দি করি, যে বাধা গেলায় জয় হবে সে যা চাইবে তাকে দায় দিতে হবে। আর সেই বাধা গেলায় আমি ওই জয়ী। তাই আমি স্বামীর কাছে চেয়েছিলাম তার মস্তকে চন্দ্র তোলা সর্ব ওনার হাতে রুদ্রাক্ষ মালা। পিতা পিতা আমি আরো চেয়েছিলাম পিতা তার মরণের মতো। আর এই আমাদের বিবাদ হয় পিতা। তাই আমার দাবি কইলা তা করে চলে গেলেন পিতা। আমার দাবি কইলা তা করে চলে গেলেন পিতা। এ কি বা পার্বতী, এ তোমার অসম্ভবের দেওয়া, এ দেওয়া তোমার উচিত হয়নি। যাও, এই রাজ বাড়ি থেকে তুমি চলে যাও। এই রাজ তোমার সাথে তোমার মতো মেয়ে আমি মুখ দখল করে চাই না। ওই আমার মন্ত্রী সেনাপতি করুন, যাও এই পার্বতীকে রাষ্ট্রপতিকে এই রাষ্ট্রপতিকে বিদায় করে দাও। তারা পিতা আমায় বিতাড়িত করতে হবে না পিতা। আমি চলে যাচ্ছি পিতা। তাই যাবার সময় আমি বলে যাই পিতা, এই পার্বতী যতদিনে বেঁচে থাকবে পিতা, হিমালয় পর্বতে আমি তোমার মুখ দর্শন করতে আসবো না পিতা। হিমালয় পর্বতে আমি তোমার মুখ দর্শন করতে আসবো না পিতা। আমি চলে যাচ্ছি পিতা। আমার মন্ত্রী সেনাপতি সেনগর শুনো, পার্বতীর আশেপাশে আমার মন করলে বড় চঞ্চল। তাই ওরে মন্ত্রী সেনাপতি সেনগর যাও তোরা নিজে আলোয় করো আগমন।